ওয়েলকাম স্টুডেন্টস। 2021 সালে নিট বায়োলজির প্রশ্নপত্রের উত্তরগুলি দেওয়া হলো। 2021 সালে নিট বায়োলজির প্রশ্ন মডারেট টাইপ, খুব যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছিল তা নয়, একদম সরাসরি ডাইরেক্ট কোশ্চেন এসেছে। তো প্রথম আমরা চলে আসি সেকশন এ বায়োলজি বোটানিতে। 101-এর প্রথম কোশ্চেন, plants follows different pathways in response to environment or phases of life to form different kinds of structure. This ability is called plasticity. এর উত্তর হবে অপশন 2 অর্থাৎ প্লাস্টিসিটি। 102-এর ক্ষেত্রে, in spite of interspecific competition in nature, which mechanism the competing species might have evolved for their survival? এর অ্যান্সার হবে মিউচুয়ালিজম বা কোএক্সিস্টেন্স। এর ফলে কোনো দুটো জীব বা ডিফারেন্ট কাইন্ড প্রজাতির যে জীবগুলো তাদের কম্পিটিশন থেকে এড়াতে পারে। পরের 103 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং স্টেজেস অফ মিওসিস ইনভলভস ডিভিশন অফ সেন্টোমিয়ার? সেন্টোমিয়ার ডিভিশন কোন দশায় হয়? সাধারণত হচ্ছে অ্যানাফেজ 2 দশায় হয়। অ্যানাফেজ 2-তে সেন্টোমিয়ারের ডিভিশন হয়, কারণ আমরা জানি মিওসিস 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ হয়, আর মিওসিস 1-এর অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ হয়, আর মিওসিস 2-এর অ্যানাফেজ 2-তে ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। তাহলে ক্রোমাটিডের যদি পৃথকীকরণ হয় তাহলে সেখানে সাধারণত সেন্টোমিয়ারের পৃথকীকরণটা হয়। তো 104-এর ক্ষেত্রে, জেনারেল লাইক সেলাজিনালা অ্যান্ড স্যালভিনিয়া প্রডিউসড 2 kinds of spores. Such plants are known as heterosporous. 105-এর ক্ষেত্রে, ডিএনএ স্ট্র্যান্ডস অন এ জেল stained with ethidium bromide when viewed under UV radiation appears bright orange bands. এই উত্তরটা হবে, একের উত্তরটা হবে। 106-এর ক্ষেত্রে, মিউটেশন ইন প্ল্যান্টস সেলস ক্যান বি ইনডিউসড বাই গামা রেজ। এই যে গামা রের ব্যবহার 1960 সাল থেকে গামা রেকে ব্যবহার করা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং টেকনোলজিতে। তাছাড়াও কোবাল্ট 60, এক্স-রে প্রভৃতিকে ব্যবহার করা হয় মিউটেশন ঘটানোর জন্য প্ল্যান্ট সেলের। তারপরে 107 নাম্বার, হোয়েন জিন টার্গেটিং ইনভলভিং জিন অ্যাপ্লিকেশন ইজ অ্যাটেম্পটেড ইন অ্যান ইন্ডিভিজুয়ালস টিস্যু টু ট্রিট ডিজিজ, ইট ইজ নোন অ্যাজ জিন থেরাপি। পরের কোশ্চেন 108 নাম্বার কোশ্চেন। 108 নম্বরের ক্ষেত্রে, হোয়েন দ্য সেন্টোমিয়ার ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য 2 ইকুয়াল আর্মস অফ সেন্টোমিয়ার দ্য ক্রোমোজোম ইজ কল্ড মেটাসেন্ট্রিক। অবভিয়াসলি মেটাসেন্ট্রিক, তার সব থেকে মাঝে থাকে, ক্রোমোজোমের মাঝে সেন্টোমিয়ারটা অবস্থান করে। 109 নম্বরে ম্যাচ দিয়েছে সেখানে যদি প্রথমেই দেখি লেন্টিসেল, এখানে রয়েছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, তাহলে প্রথমেই A3, তাহলে A3 একমাত্র একটাতেই আছে, তাহলে সেই জন্য এই উত্তরটা হয়ে যাবে। 110-এর ক্ষেত্রে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট? এর উত্তর হবে অপশান 4, ম্যাচিওর সিভ টিউব এলিমেন্টস পজেস এজ কনস্পিসিয়াস নিউক্লিয়াস অ্যান্ড ইউজুয়াল সাইটোপ্লাজমিক অর্গানেলি। পরিণত যে সিভ টিউব বলছে নাকি নিউক্লিয়াস বহন করে, কিন্তু আমরা জানি পরিণত সিভ টিউব কোনো নিউক্লিয়াস বহন করে না। 111-এর গেমা আর প্রেজেন্ট ইন, এর উত্তর হবে সাম লিভারওয়ার্টস। ঠিক আছে, কারণ গেমার সাথে প্রেজেন্ট থাকে মার্চেন্সিয়াতে, আর মার্চেন্সিয়া হচ্ছে লিভারওয়ার্টসের মধ্যে পড়ে। 112, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্টস ইজ মনোসিয়াস? অর্থাৎ মনোসিয়াস বলতে বোঝায় যখন একই বডিতে মেল এবং ফিমেল প্রেজেন্স থাকবে তখন তারা হচ্ছে মনোসিয়াস, আর ডায়োসিয়াস হচ্ছে মেল ফিমেল আলাদা আলাদা বডি থাকবে তো হচ্ছে ডায়োসিয়াস। তো এখানে এর উত্তর হবে অপশান 1 কারা। তাছাড়া রয়েছে 113-তে রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ পিসিআর? পিসিআরের কোনটা অ্যাপ্লিকেশন নয়? সাধারণত এর উত্তর হবে অপশান 2 পিউরিফিকেশন অফ আইসোলেটেড প্রোটিন, এটা উত্তর হবে। পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন যদি দেখি, দ্য প্রোডাকশন অফ গ্যামেটস বাই প্যারেন্টস formation of zygote, the F1 and F2 plants can be understood from a diagram called Punnett square থেকে আমরা বুঝতে পারি F1 F2 যে প্ল্যান্টসের প্রয়োজনীয় যে ব্যাপারটা সেটা বুঝতে পারি। 115-এর ক্ষেত্রে, এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম এমব্রায়ো স্যাক অ্যাট ম্যাচুরিটি, এর উত্তর হবে অপশান 4, 8 নিউক্লিয়েট অ্যান্ড 7 সেলড। 8টা নিউক্লিয়াস এবং 7 কোষ বিশিষ্ট হয়। 116, দ্য টার্ম ইউজ ফর ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য anthers of one plant to the stigma of a different plant, which during pollination brings genetically different types of pollen grain to stigma, is genogamy. কারণ জেনোগামিতে জানি যে সাধারণত জেনেটিক্যালি ডিফারেন্ট
সাধারণত প্রজাতির সদস্যরা থাকে এবং তাদের মধ্যে যদি পলিনেশন হয় তখন তাকে আমরা জেনোগামি বলি। ঠিক আছে, তো এক্ষেত্রে জেনোগামির ফলেই কিন্তু জিনগতভাবে পৃথক অপত্য সৃষ্টি বা পোলেন গ্রেন সৃষ্টি হতে পারে। 117 দ্য ফ্যাক্টর দ্যাট লিডস টু ফাউন্ডার এফেক্ট ইন এ পপুলেশন, এর উত্তর হবে জেনেটিক ড্রিফট, 3 নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোয়িং আর নট সেকেন্ডারি মেটাবোলাইট, এর উত্তর হবে অ্যামিনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ। অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজ এরা প্রাইমারি মেটাবোলাইট রূপে কাজ করে। দ্য প্ল্যান্ট হরমোন ইউজ টু ডেস্ট্রয় উইডস ইন এ ফিল্ড ইজ, এর উত্তর অপশন হবে 2 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 120 ক্ষেত্রে অ্যামেনসালিজম কোনটাকে রিপ্রেজেন্ট করে, এর উত্তর হবে অ্যামেনসালিজমের ক্ষেত্রে অপশন 4 -0 অ্যামেনসালিজম। আমরা সাধারণত জানি যে জুগলান্স নায়িকা বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যা অন্যান্য পাশাপাশি উদ্ভিদদের মেরে দেয়। জুগলান্স নায়িকার খুব একটা উপকার হয় না, কিন্তু অন্যান্য যে উদ্ভিদ তাদের ক্ষতি হয়ে যায়, সেই জন্য এই সম্পর্কটাকে -0 সম্পর্ক দ্বারা ডিনোট করা হয়। 121 হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগি কন্টেন্স ম্যানিটল, ম্যানিটল অ্যাজ এ রিজার্ভ ফুড মেটেরিয়াল। 121 ক্ষেত্রে এর উত্তর হবে অপশন 4 একটোকার্পাস, কারণ একটোকার্পাস হচ্ছে একটা ব্রাউন অ্যালগি এবং ব্রাউন অ্যালগিদের ক্ষেত্রে সাধারণত ম্যানিটল রিজার্ভ ফুড মেটেরিয়াল হিসেবে থাকে। পরে 122 নম্বর কোশ্চেনে চলে আসি। 122 নম্বর কোশ্চেনে যদি দেখি তাহলে দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ কার্বন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড ক্যালসিয়াম প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাট এনি গিভেন টাইম ইজ রেফার্ড টু অ্যাজ স্ট্যান্ডিং স্টেট, এর উত্তর হবে অপশন 2 স্ট্যান্ডিং স্টেট। 123 ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগি প্রডিউস ক্যারাজিনিন, ক্যারাজিনিন সাধারণত কোন অ্যালগিটা কোন প্রকার অ্যালগি তৈরি করে, এর উত্তর হবে রেড অ্যালগি। ক্যারাজিনিন যেটা সাধারণত তৈরি হয় কন্ড্রাস ক্রিসপাস নামে একটা রেড অ্যালগি থেকে। ক্যারাজিনিন হচ্ছে একটা ওয়াটার সলিউবল সালফেটেড পলিস্যাকারাইড ক্যারাজিনিন, তো রেড অ্যালগি থেকে পাওয়া যাচ্ছে, উত্তর হবে অপশন 2। 124 ক্ষেত্রে 124 ইন দ্য ইকুয়েশন GPP - R = NPP, R represents respiration losses, option 3. The site of perception of light in plants during photoperiodism is leaf. 125 ক্ষেত্রে সঠিক উত্তর হবে লিফ। 126 ক্ষেত্রে ডাইডেলফাস স্ট্যামেন্স অর্থাৎ দ্বিগুচ্ছ পুংকেশর কোথায় দেখতে পাওয়া যায়, এর উত্তর হবে অপশন 2 পি বা মটর গাছে দেখতে পাওয়া যায়। 127 ম্যাচ করতে বলেছে, ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখা যাবে সেলস উইথ অ্যাক্টিভ সেল ডিভিশন ক্যাপাসিটি, সাধারণত অ্যাক্টিভ সেল ডিভিশন ক্যাপাসিটি সাধারণত এখানে যদি দেখি তাহলে বেশিরভাগ হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলায় থাকে। তাহলে A2, তাহলে A2 আমরা দেখবো একটা অপশানই আছে A2, সেটা হচ্ছে 4 নম্বর। তাছাড়া পরেরটা যদি একটু মিলিয়ে দেখে নিই, টিস্যু হ্যাভিং অল সেল সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তাহলে বি এর ক্ষেত্রে হবে 4, তাহলে B4 তাহলে এখানেই আছে, অর্থাৎ এর উত্তর হবে অপশন 4। 127 নম্বর কোশ্চেন হয়ে গেল। পরের কোশ্চেন আমরা চলে আসছি 128 নম্বরে। 128 নম্বর কোশ্চেনে এখানেও সেই ম্যাচিং করতে দিয়েছে। তো ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি দেখি ক্রিস্টি প্রথমেই দেখি ইনফোল্ডিং ইন মাইটোকন্ড্রিয়া, তাহলে ক্রিস্ট A3 হয়ে যাচ্ছে। তাহলে A3 একটা অপশনই আছে, সেটা হচ্ছে 2 নাম্বার। তাহলে প্রশ্ন সেই জন্য বলছি খুব যে ঘুরিয়ে পিছিয়ে দিয়েছে বা জটিল দিয়েছে তা নয়, ডাইরেক্ট একদম খুব একটা অপশনই কিন্তু মিলে গেলে আমরা বুঝে নিতে পারছি উত্তর কী হবে। তো 128 হচ্ছে অপশন 2। তারপর আসছি 129। 129 ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট যদি দেখি তাহলে এর ক্ষেত্রে যেটা উত্তরটা হবে সাধারণত হচ্ছে 1 নম্বরটা, পিরামিড অফ বায়োমাস ইন সি ইজ জেনারেলি আপরাইট। সাধারণত সমুদ্রের বায়োমাসের বা জীবভরের যে পিরামিড কোনোদিন আপরাইট হয় না, বেশিরভাগ সেটা হয় ইনভার্টেড টাইপ। 129 নম্বর হয়ে গেল। তারপর আমরা চলে আসছি 130 নম্বর কোশ্চেনে। 130 নম্বর কোশ্চেন হচ্ছে কি কমপ্লিট দ্য ফ্লো চার্ট অন সেন্ট্রাল ডগমা। তো এখানে ফ্লো চার্ট A, B, C, D করে দিয়েছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, প্রথমে আমরা দেখব রেপ্লিকেশন কোথায় রয়েছে, তাহলে দুটো অপশানের রেপ্লিকেশন আছে। তারপরে অপশন বি ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, তাহলে বি অপশানে আমরা ট্রান্সক্রিপশন খুঁজবো, তাহলে বি অপশানে দুটোতেই ট্রান্সক্রিপশন রয়েছে। অপশান সিটা হচ্ছে ট্রান্সলেশন হবে, অপশান সিতে ট্রান্সলেশন, কিন্তু এখানে অপশান সিতে রয়েছে ট্রান্সডাকশন। তার মানে আমাদের ক্ষেত্রে অপশান
2টাই সঠিক হবে, আর অপশান ডি হচ্ছে প্রোটিন। তাহলে 130 নম্বর কোশ্চেন হয়ে গেল। 131 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ইন সরগম ইজ, এর উত্তর হবে অপশান 1 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কারণ সরগম হচ্ছে একটা C4 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট তাদের ফার্স্ট যে স্টেবল প্রোডাক্ট, প্রথম যে স্থায়ী যৌগ সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 4 কার্বনযুক্ত, সেই জন্য C4 প্ল্যান্ট বলছে। তারপরে কোশ্চেন 132 নম্বরে চলে আসছি। 132 নম্বর কোশ্চেন ম্যাচিং, প্রথমেই চলে আসি প্রোটোপ্লাস্ট ফিউশন, তার জন্য তৈরি হয় টমেটো। সাধারণত পটেটো এবং টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশনের জন্য বা সোম্যাটিক হাইব্রিডেশনের জন্য টমেটো তৈরি হয়। তাহলে A2, তাহলে দেখে নিই A2 একটা অপশানই আছে, A2 একটা অপশানই আছে, তাহলে সেই জন্য অপশান 1 হবে সঠিক উত্তর 132-এর। নেক্সট চলে আসি 133 নাম্বার। 133 নাম্বারের ক্ষেত্রে, ডিউরিং দ্য পিউরিফিকেশন প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাডিশন অফ চিল্ড ইথানল প্রেসিপিটেটস আউট, এর উত্তর হবে অপশান 1 ডিএনএ। ডিএনএকে অধিকৃত করে, প্রেসিপিটেটস আউট করে ডিএনএকে। 134-এর ক্ষেত্রে 134-এর কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সিকোয়েন্স স্টেপস ইন পিসিআর, পিসিআর ক্ষেত্রে কোনটা সঠিক সিকোয়েন্স স্টেপস, এর উত্তর হবে অপশান 4 ডিন্যাচুরেশন, অ্যানেলিং এবং এক্সটেনশন। ঠিক আছে, তো পরের 135-এর ক্ষেত্রে এখানেও দিয়েছে এটা ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রথম চলে আসছি গাটেশনটায়। গাটেশন কি? ওয়াটার লস ইন লিকুইড ফেজ, তাহলে D3 হয়। তাহলে D3 যদি দেখি, D3 কিন্তু এখানে রয়েছে এবং 3 নম্বর 4 নম্বর অপশন আছে। কোহেশন হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন অফ ওয়াটার মলিকিউলস, তাহলে A2 হবে। তাহলে A2 দুটো দিয়ে আছে, D3 দুটো দিয়ে আছে, তাহলে আমাকে B আর C এর মধ্যে দেখতে হবে। B অ্যাডেশনটা কী হবে না, অ্যাডেশনটা হচ্ছে অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য পোলার সারফেস, অ্যাট্রাকশন টু দ্য পোলার সারফেস, তাহলে B4 হবে। তার মানে এর সঠিক উত্তর হবে অপশান 4। তারপরে চলে আসছি 136 নম্বর কোশ্চেনে। DNA fingerprinting involves identifying defines in some specific region in DNA sequence is called as repetitive DNA বলা হয়। সংক্ষেপে VNTR বলা হয়, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, বা এদের যে মূল বিশেষত্ব হলো তারা হচ্ছে রিপিটেটিভ ডিএনএ বেশিরভাগটাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এর উত্তর হবে in etc 1 molecule of NADH plus H plus give rise to 2 ATP molecules and FADH2 gives rise 3 ATP molecules। এটা হচ্ছে ভুল। কেন? কারণ একটা NADH plus H plus সাধারণত 3টে ATP দেয়, আর একটা FADH2 সাধারণত 2টো ATP দেয়, তার মানে এখানে হচ্ছে ভুল। 137 নম্বরের 1 নম্বর অপশানটা ভুল রয়েছে। তারপরে চলে আসছি 138 নম্বরে। 138 নম্বরে যদি দেখি, the plasmid of PBr322 has PST1 restriction enzyme site within the gene amplicillin resistance that confers amplicillin resistance if this enzyme is used for inserting a gene for beta-galactosidase production and the recombinant plasmid is inserted in an E. coli strain নিয়ে, তাহলে যে উত্তরটা হবে 138-এর ক্ষেত্রে, তাহলে দেখা যাবে এর উত্তরটা হবে অপশান 4, কারণ ইট উইল নট এবল টু কনফার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স টু দ্য হোস্ট সেল, অর্থাৎ হোস্ট সেলকে এই অ্যাম্পিসিলিন প্রতিরোধী করে তুলতে পারবে না। 138-এর উত্তর হবে 4 নম্বরটা। 139-এর ক্ষেত্রে, ইন সাম মেম্বার্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফ্যামিলিজ পোলেন গ্রেনস রিটেন্স দেয়ার ভায়াবিলিটি ফর মান্থস আফটার রিলিজ, মানে মাসের পর মাস তা ভায়াবল থাকতে পারে বা কোনো পচন ছাড়াই দীর্ঘদিন টিকে থাকতে পারে কোন গোত্রের উদ্ভিদগুলো। তাহলে এর ক্ষেত্রে যেটা সাধারণত হবে 139-এর ক্ষেত্রে, যে অপশান 3 রোজেসি এবং লেগুমিনেসি, সাধারণত দেখা গেছে রোজেসি, লেগুমিনেসি এবং সোলেনিয়াসি এই 3টে গোত্রেরই উদ্ভিদ কিন্তু উদ্ভিদের যে পরাগরেণু দীর্ঘকাল ভায়াবল অবস্থায় থাকতে পারে। অপশান 3 হবে এর উত্তর। 140-এর ক্ষেত্রে সাধারণত হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট স্টেটমেন্ট? ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অ্যান্ড নন মোটাইল গ্যামেটস ইজ কল্ড প্লাজমোগ্যামি, এটাই হবে সঠিক। এটা সাধারণত ছত্রাকের যেখানে রয়েছে NCERT যে ক্লাস 11-এর বই যেখানে ফাঙ্গি আছে, সেই ফাঙ্গিতে প্লাজমোগ্যামি টার্মটা পাওয়া যায়। নেক্সট চলে আসছি 141 নম্বর কোশ্চেনে। 141 নম্বর কোশ্চেন,
identify the correct statement. RNA polymerase bind with Rho factor to terminate the process of transcription in bacteria. The coding strands in a transcription unit is copied to an mRNA. Split gene arranged is characteristic of prokaryotes. In capping, the methyl guanosine triphosphate added to 3' end of 3' এন্ডে কোনোদিন মিথাইল গুয়ানোসিন যুক্ত হয় না। স্প্লিট জিন কখনো প্রোক্যারিওটিক সিস্টেমে দেখা যায় না। সাধারণত দ্য কোডিং স্ট্র্যান্ড ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট ইজ কপিড টু অ্যান mRNA। সাধারণত কোডিং স্ট্র্যান্ডটা কোনোদিন কপি হয় না, সাধারণত যেটা নন কোডিং স্ট্র্যান্ড সেটাই সাধারণত তৈরি হয়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে যেটা উত্তরটা হবে সেটা হবে RNA polymerase binds with Rho factor to terminate the process of transcription in bacteria। 142 এর ক্ষেত্রে এর উত্তর হবে অপশন 2, কারণ এখানে যদি দেখি তাহলে অপশন 2 এর এস ফেজ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়, তাহলে A4 এখানে রয়েছে। তারপর কুইসেন্ট যদি সিতে চলে, কুইসেন্ট ফেজ হচ্ছে ইনঅ্যাক্টিভ ফেজ একটা, তাহলে C2 হবে। C2 তাহলে C2 একমাত্র এই অপশানটাতে রয়েছে, C2 একটাতেই আছে, অর্থাৎ 2 অপশানটাতে, তাহলে এটা হবে 2। 143 এর ক্ষেত্রে ম্যাচিংয়ের যেটা দিয়েছে সেটা দিয়েছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। প্রথম রয়েছে এখানে দেখতে পাচ্ছি প্রোটিন যায় সর্বদা পেপটাইড বন্ডসে, তাহলে A4 অবশ্যই হবে। প্রথমে A4 চলে আসি, এই দুটোতে রয়েছে। তাহলে তারপর আমরা চলে আসবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেখানে রয়েছে ডবল বন্ড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ডবল বন্ড থাকে, তাহলে B1 হয়ে যাবে। A4 B1 লাস্ট অপশানে রয়েছে, তাহলে অপশান 4টা হবে এর উত্তর। তারপরে কোশ্চেন 144 নম্বর। Nowadays it is possible to detect the mutated genes causing cancer by allowing radioactive probe to hybridize its complementary DNA in a clone of cells, followed by its detection using autoradiography, because এর যে উত্তরটা হবে অপশন 4, because mutated gene partially appears on a photographic film হবে। তো 4 নম্বর অপশানটা হচ্ছে এর উত্তর। পরে 145 ক্ষেত্রে যদি দেখি তাহলে ইন দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশন NT = N0 e⁻RT E রিপ্রেজেন্টস, এর উত্তর হবে অপশান 2 দ্য বেস ন্যাচারাল লগারিদমস। এটা এনসিইআরটির বইয়ের সিবিএসই যে এনসিইআরটি বই সেখানে 230 পাতায় এর উত্তরটা দেওয়া আছে। 146 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? সাধারণত এর যেটা উত্তর হবে 1 নম্বর স্টোমা ল্যামেলি হ্যাভ PS1 অনলি অ্যান্ড ল্যাক্স NADP রিডাক্টেজ। সাধারণত স্টোমা ল্যামেলি হ্যাভ বোথ PS1 অ্যান্ড PS2 হতো, শুধু এখানে বলেছে PS1, তাহলে হচ্ছে 1 নম্বরটা। 147 ক্ষেত্রে এর উত্তর হবে অপশন 4। এক্ষেত্রে যদি দেখি নাইট্রোব্যাক্টার, সেটা হচ্ছে কনভার্সন অফ নাইট্রাইট টু নাইট্রেট, তাহলে D3 হবে। D3 একটা অপশানই আছে। 148 যদি দেখি তাহলে এর উত্তর হবে 148 ক্ষেত্রে হচ্ছে অপশান 2, একটাতেই কারেক্ট আছে। সেলস অফ মেডুলারি দ্যাট ফর্মস পার্টস অফ ক্যাম্বিয়াল্ডিং, এটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। 148। তারপরে 149 চলে আসছি। 149 ক্ষেত্রে এর উত্তর হবে অপশান 4। এর উত্তর 80 পাতায় এনসিইআরটি বই ক্লাস 11-এর 80 পাতায় পেয়ে যাবে। তো এটা হচ্ছে 149 সাধারণত 4 নম্বর অপশানটা হবে সঠিক উত্তর। 150 নম্বরের ক্ষেত্রে সাধারণত হোয়াট ইজ দ্য রোল অফ RNA polymerase 3 ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস, এর উত্তর হবে 1 নম্বরটা। তারপরে হচ্ছে 151 ক্ষেত্রে সেকশন A বায়োলজি জুলজির ক্ষেত্রে চলে আসছি। 151 স্ফিংক্টার অফ ওডি প্রেজেন্ট at junction of hepatopancreatic duct and duodenum, 152 ক্ষেত্রে receptor of sperm bindings in mammals are in zona pellucida, তে সাধারণত ZP3 যে রিসেপ্টর থাকে সেখানেই শুক্রাণুর গ্রাহক বা স্পার্ম রিসেপ্টর হিসেবে কাজ করে ZP3 প্রোটিনটা। 153 ক্ষেত্রে চলে আসছি।
153 ক্ষেত্রে সাধারণত যদি দেখি তাহলে দেখা যাবে ম্যাচ দ্য লিস্ট ম্যাচের এটা ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে এর উত্তর হবে 153 ক্ষেত্রে অপশান 2। অপশান 2 হবে এর, কারণ প্রথম হচ্ছে মেটামরিজম দেখা যায় কোথায় অ্যানিলিডা, তাহলে A3 হয়ে গেল। A3 দুটো অপশানে আছে। আবার যদি চলে আসি নিডোপ্লাস্ট ডি, তাহলে সেটা হচ্ছে সিলিন্ডার দেখা যায় D1, তাহলে D1 কোথায় রয়েছে একটা অপশানই আছে, তাহলে সেটা 2 নাম্বার, তাহলে এটা হচ্ছে এর উত্তর হচ্ছে 2 নাম্বারটা। নেক্সট চলে আসছি 154 নম্বরে। 154 নম্বর কোশ্চেনে এর উত্তর যদি প্রথমেই অ্যাসপারজিলাস নাইজার, তাহলে সাইট্রিক অ্যাসিড, তাহলে A3 হয়ে যাবে। A3 একটা অপশানই আছে 4 নম্বরে, তাহলে 4 নম্বরে এর উত্তর। 155 ক্ষেত্রে যদি দেখি যে ফ্রুট ফ্লাই হ্যাজ 8 ক্রোমোজোম ইন ইচ সেল ডিউরিং ইন্টারফেজ অফ মাইটোসিস। ইফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম অ্যাট G1 ফেজ ইজ 8, হোয়াট উড বি দ্য ক্রোমোজোম নাম্বার অফ আফটার এস ফেজ। ক্রোমোজোম নাম্বার কিন্তু এস ফেজে চেঞ্জ হয় না, ক্রোমোজোম নাম্বার এস ফেজে সেই 8ই থাকবে। সাধারণত এস ফেজে যখন G1 ফেজে এইভাবে থাকে ক্রোমাটিড 2C ফর্মে থাকে, আর এস ফেজে ক্রোমাটিডের সংখ্যাটা বাড়ে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কোনোদিন বাড়ে না, ক্রোমোজোমের সংখ্যা বাড়ে না, সেই জন্যে এর অ্যান্সারটা হবে 4। 156 চলে আসছি সাক্কাস এন্টেরিকাস, সাধারণত বলা হয় ইন্টেস্টিনাল জুসকে। দ্য সেন্ট্রিওল আন্ডারগো ডুপ্লিকেশন ডিউরিং, সেন্ট্রিওল সাধারণত কোন দশায় হয় S দশাতে হয় ডুপ্লিকেশন। হুইচ স্টেজেস অফ মিওটিক প্রোফেজ শোজ টার্মিনেশন অফ কায়াজমাটা অ্যাজ ইটস ডিস্টিংটিভ ফিচার্স, সেটা হবে ডায়াকাইনেসিস। এখানে অপশান ডিপ্লোটিন দিলেও হতো বা ডায়াকাইনেসিস লাস্ট অপশান, তো সেটা হচ্ছে অপশান 2 হবে 158 উত্তর। 159 ক্ষেত্রে যদি দেখি 159 ক্ষেত্রে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এর ফলোয়িং স্টেটমেন্ট, তো এখানে যদি দেখি মেটাজেনেসিস ইজ অবজার্ভ হেলমিনথিস এগুলো দিয়েছে। এর সঠিক উত্তরটা যেটা হবে 159 ক্ষেত্রে হচ্ছে 1 A B C আর কারেক্ট, ডি কারেক্ট নয় কেন, কারণ কমপ্লেক্স প্রেজেন্ট ইন টিনোফোর্স হেল্প ইন ডাইজেশনে সাধারণত কমপ্লেক্স সাহায্য করে না, সেই জন্য এক্ষেত্রে বাকিগুলো মোটামুটি ABC ঠিক হবে। এর উত্তর হবে 159 ক্ষেত্রে হচ্ছে অপশান 1 হচ্ছে সঠিক। নেক্সট চলে আসছি 158 নম্বর কোশ্চেনে হুইচ স্টেজ অফ মিওটিক প্রোফেজ শোজ টার্মিনেশন অফ কায়াজমা অ্যাজ ইটস ডিস্টিংটিভ ফিচার্স। এর সঠিক উত্তর হবে ডায়াকাইনেসিস, কারণ কায়াজমা গঠন সম্পূর্ণ হয় সাধারণত ডিপ্লোটিন উপদশায় এবং টার্মিনেশনটা স্টার্ট হয়ে যায় ডিপ্লোটিন থেকে এবং কমপ্লিট হয় ডায়াকাইনেসিস দশাতে, তো ডায়াকাইনেসিস হবে অপশান 2 হবে সঠিক উত্তর 158। 159 ক্ষেত্রে যদি আসি যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যেগুলো বলা আছে তাদের মধ্যে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান 3। অপশান 3 হবে সঠিক উত্তর, কারণ দেখা যাচ্ছে এখানে ডান্স আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমেলস ঠিক আছে। অপশান সি এর ক্ষেত্রে রাউন্ড ওয়ান্স হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গান আছে, এবং ইয়ের হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ একানোডার্মস, এগুলো ঠিক আছে, তাহলে অপশান 3 হবে 159 ক্ষেত্রে অপশান 3 হচ্ছে সঠিক উত্তর। 160 নম্বর যদি কোশ্চেন দেখি তাহলে দেখতে পাচ্ছি দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাট অ্যালভিওলি, এর সঠিক উত্তরটা হবে অপশান 4। পার্শিয়াল প্রেসার হচ্ছে 104 এবং PCO2 হচ্ছে 40 mmHg। 161 ক্ষেত্রে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানিজম বিয়ার্স হলো অ্যান্ড নিউম্যাটিক বোনস, এর উত্তর হবে নিওফ্রন বা এর আরেক নাম হচ্ছে ভালচার, যার সাধারণত কী থাকে নিউম্যাটিক বোনস থাকে। এনসিইআরটির বইয়ের 59 পাতায় এর অ্যান্সারটা পেয়ে যাব। ডবসন ইউনিটস আর ইউজ টু মেজার দ্য থিকনেস অফ ওজোন। 163 ক্ষেত্রে যদি দেখি ম্যাচিংটা, তাহলে এখানে দেখা যাবে আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন প্রপার্টি, বা প্রথমে ভ্যাসেক্টমিতে চলে আসছি বা টিউবেক্টমি হচ্ছে রিমুভাল অফ ফ্যালোপিয়ান টিউব, তাহলে D4 একটা অপশানই আছে অর্থাৎ অপশান 1-এ, তাহলে অপশান 1 হয়ে যাবে। 164 ক্ষেত্রে হুইচ অফ দ্য এনজাইম ইজ রেসপন্সিবল কনভার্সন অফ ইনঅ্যাক্টিভ ফাইব্রিনস টু ফাইব্রিন, একটাই উৎসেচক এখানে রয়েছে সেটা হচ্ছে থ্রম্বোকাইনেজ, বাকিগুলো সব হরমোন বা প্রোটিন রয়েছে। 165 ক্ষেত্রে এর উত্তর হবে বলেছে এন্ডোমেমব্রেন সিস্টেমস কোনগুলোর মধ্যে পড়ে, এর হচ্ছে অপশান 1টাই হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, ভ্যাকুওলস এন্ডোমেমব্রেন সিস্টেম। 133 পাতা এনসিইআরটির যে 133 পাতা সেখানে এর উত্তরটা দেওয়া আছে। নেক্সট চলে আসছে 166 নম্বরে
166 নম্বর হচ্ছে ডিউরিং দ্য প্রসেস অফ জিন অ্যাপ্লিকেশন ইউজিং পিসিআর ইফ হাই টেম্পারেচার ইজ নট মেনটেন ইন দ্য বিগিনিং দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেপস অফ পিসিআর উইল বি অ্যাফেক্টেড ফার্স্ট। তাহলে ডিন্যাচুরেশন স্টেপটা হচ্ছে অ্যাফেক্টেড হবে, তাহলে অপশন 2 হচ্ছে এর উত্তর 166। তারপর 167 হুইচ ইজ দ্য অনলি এনজাইম দ্যাট হ্যাজ ক্যাপাবিলিটি টু ক্যাটালাইজ ইনিশিয়েশন ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন in the process of transcription in prokaryotes। উত্তর হবে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট কারণ ডিএনএর উপর ডিপেন্ড করে আরএনএ পলিমারেজটা আরএনএ উৎপাদনের জন্য, আর আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ সাধারণত আমরা দেখতে পাই ভাইরাসদের ক্ষেত্রে। তো এটার উত্তরটা হবে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। 168 ক্ষেত্রে এরিথ্রোপয়েটিন হরমোন ইজ স্টিমুলেটস আরবিসি ফর্মেশন টু প্রডিউসড বাই সাধারণত জাক্সটাগ্লুমেরুলার অ্যাপারেটাস বা জাক্সটা জেজিএ কমপ্লেক্স অফ কিডনি, সেখান থেকে আমরা পাই হচ্ছে এরিথ্রোপয়েটিন। 169 ক্ষেত্রে ক্রনিক অটোইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং নিউরোমাসকুলার জাংশন লিডিং টু ফ্যাটিক উইকেনিং অ্যান্ড প্যারালাইসিস অফ স্কেলেটাল মাসল ইজ কল্ড অ্যাজ মাইস্থেনিয়া গ্রেভিস, অটোইমিউন ডিজিজ একটা। 170 ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি ইজ ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু ককরোচের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট, একদম অপশন 4 চলে যায়। এ রিং অফ গ্যাস্ট্রিক সিকা ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জাংশন অফ মিডগার্ড অ্যান্ড হাইন্ডগার্ড, মধ্য পষ্টিতন্ত্রে এবং পশ্চাৎ পষ্টিতন্ত্রে নাকি বলছে গ্যাস্ট্রিক সিকাটা থাকে, যেটা একটা ভুল তথ্য। সাধারণত এটা হচ্ছে অগ্র পষ্টিতন্ত্র এবং মধ্য পষ্টিতন্ত্রের মাঝে থাকে। 171 ক্ষেত্রে যদি দেখি ইফ অ্যাডেনিন মেক্স 30% অফ ডিএনএ মলিকিউলস হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। যদি অ্যাডেনিন 30% হয় তাহলে থাইমিনও 30% হবে, তাহলে অপশন 2 এ একমাত্র 30 রয়েছে, তাহলে অপশন 2টা হবে সঠিক উত্তর। 172 ক্ষেত্রে যদি দেখি ফর এফেক্টিভনেস অফ ট্রিটমেন্ট অফ ডিজিজ আর্লি ডায়াগনোসিস আন্ডারস্ট্যান্ডিং ইজ pathophysiology is very important. Which of the following molecular diagnosis techniques is useful for the early detection? এটা হবে অপশন 2 এলাইজাকে সাধারণত ব্যবহার করা হয় আর্লি ডিটেকশনের ক্ষেত্রে। 172 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 173 নম্বর কোশ্চেন। 173 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যদি বলেছি কোনটা ইনকারেক্ট যদি দেখি তাহলে এখানে হচ্ছে রাইসিন ড্রাগস রয়েছে, রাইসিন কিন্তু ড্রাগস নয়, রাইসিন ইজ এ পয়জন ফাউন্ড ইন ক্যাস্টর বিনস, তো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। 174 ক্ষেত্রে যদি দেখি ভেনারেল ডিজিজ ক্যান স্প্রেড থ্রু, এর উত্তরটা হবে অপশন 1। অপশন 1 হবে সঠিক উত্তর, কারণ অপশন 1-এ কী কী রয়েছে, বিতে রয়েছে দেখো ট্রান্সমিশন অফ ব্লাড ফ্রম দ্য ইনফেক্টেড পার্সন হতে পারে, ইনফেক্টেড মাদার্স টু ফিটাস হতে পারে, এবং কিসিংয়ের মাধ্যমে মোটামুটি 1% এসটিডি রোগ আসতে পারে, এটা প্রমাণিত। তো বাকিগুলো হবে না কেন, কারণ ইউজিং স্টেরাইল নিডলস দিয়ে কোনো দিন ভেনারেল ডিজিজ ছড়ায় না, আর ইনহেরিটেন্স ডিজিজ নয়, ভেনারেল ডিজিজ কোনো দিন ইনহেরিটেন্স ডিজিজ নয়। 175 নম্বরের ক্ষেত্রে যদি দেখি এর সঠিক 75 নম্বরের ক্ষেত্রে বলছে উইথ রিগার্ড টু ইনসুলিন চুজ কারেক্ট অপশন, এর সঠিক উত্তর হবে অপশন 2। অপশন 2 এ বি সি ডি এর হচ্ছে সঠিক উত্তরের মধ্যে পড়বে। 176 ক্ষেত্রে যদি দেখি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রংলি রিপ্রেজেন্ট দ্য নেচার অফ স্মুথ মাসেল কোনটা ভুলভাবে বলা হয়েছে এটা হচ্ছে 2, কারণ স্মুথ মাসেলে কোনো ইন্টারকার্ডিয়াক ডিস্ক থাকে না, সাধারণত কার্ডিয়াক মাসেলে ইন্টারকার্ডিয়াক ডিস্ক থাকে, তাহলে এটা রংলি রিপ্রেজেন্ট করা হয়েছে। 177 ক্ষেত্রে যদি দেখি 177 ক্ষেত্রে সিলেক্ট দ্য ফেভারেবল কন্ডিশন রিকোয়ার ফর দ্য ফর্মেশন অফ অক্সিহিমোগ্লোবিন অ্যাট অ্যালভিওলি লেভেল। 177 ক্ষেত্রে এর উত্তরটা হবে অপশন 4। এটা এনসিইআরটি 274 নম্বর পাতা ক্লাস 11 বই, সেখানে পেয়ে যাব। পরের 178 নম্বর কোশ্চেন যদি দেখি তাহলে ইন এ কারেক্ট ক্রস বিটুইন এ মেল এ ফিমেল বোথ হেটেরোজাইগাস ফর সিকেল সেল অ্যানিমিয়া জিনস দ্যাট পার্সেন্টেজ অফ প্রোজেনি উইল বি ডিজিজ হচ্ছে অপশন 2 25% হবে। তারপরে 179-তে যদি আসি the person with AB blood group are called as universal recipient, this is due to, এর উত্তরটা হবে অপশন 3 absence of antibodies anti-A anti-B in প্লাজমাতে anti-A এবং antibody B অনুপস্থিতির কারণে সাধারণত এটা আমরা ওটা রেসিপিয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। 180 নম্বরের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্ট অফ বায়োফর্টিফিকেশন ইন ক্রপস, এর উত্তর হবে ইমপ্রুভস রেজিস্ট্যান্স টু ডিজিজ, এটা এর অবজেক্ট নয়। 181 ক্ষেত্রে স্পেসিফিক রেকগনিশন সিকোয়েন্স আইডেন্টিফাইড এন্ডোনিউক্লিয়াস টু মেক কার্ডস অ্যাট স্পেসিফিক পজিশন উইদিন দ্য ডিএনএ ইজ প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স, অপশন 2 হবে সঠিক উত্তর। 182 ক্ষেত্রে যদি দেখি অপশন 2 হবে সঠিক উত্তর, কারণ একটাই যদি মিলিয়ে যদি দেখে নিই পিংটাটা ভালগারিস আমরা জানি পার্ল ওয়েস্টার, তাহলে D1 সাধারণত একটাতেই আছে অপশন 2।
183 ক্ষেত্রে যদি দেখি 183 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হরমোন রিলিজিং আইওডি, এটা হবে LNG20 এটা পেজ 60 এনসিইআরটির বইয়ে পেজ 60-তে পেয়ে যাবো এর উত্তরটা। হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি মিউসিডি, এটা উত্তর হবে হাউস ফ্লাই, অপশান 3 হবে এর সঠিক উত্তর। 185 ক্ষেত্রে 25 নম্বর কোশ্চেনে যে হুইচ অফ দ্য ফলোয়িং আরএনএস ইজ নট রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ প্রোটিন, এটা হবে অপশান 3 siRNA, স্মল ইন্টারফারেন্স আরএনএ, সাধারণত প্রোটিন সিনথেসিসে খুব একটা প্রয়োজন হয় না। এবার চলে আসি সেকশন বি বায়োলজি জুলজির ক্ষেত্রে 186 নম্বর কোশ্চেন, 196 কোশ্চেন, স্কোডন AUG কোডস ফর মিথিওনিন অ্যান্ড ফিনাইলিন, AUG কোনোদিন ফিনাইলিনকে কোড করে না, তার মানে স্টেটমেন্ট 1টা ভুল। স্টেটমেন্ট 2 AAA এবং AAG বোথ কোডস ফর দ্য অ্যামিনো অ্যাসিড লাইসিন, এটা ঠিক, তার স্টেটমেন্ট 1 ভুল, স্টেটমেন্ট 2 কারেক্ট। তাহলে এর উত্তরটা হবে অপশান 3। 187 ক্ষেত্রে যদি দেখি 187 নম্বর কোশ্চেন, ডিউরিং মাসকুলার কন্ট্রাকশন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস অকার্ড, 187 নম্বর কোশ্চেন, এর উত্তর হবে 4, 4 নম্বরটা, 4 নম্বর হচ্ছে এর উত্তর। অর্থাৎ দেখা যাচ্ছে ACDE দেখা যাচ্ছে, তাহলে বিটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এ ব্যান্ডস ওয়াইডেন্স, এ ব্যান্ডসটা কিন্তু চওড়া হয় না, সেক্ষেত্রে এ ব্যান্ডসটা চওড়া হয় না, তাহলে এর উত্তর হবে 4 নম্বর অপশানটা। 188 ক্ষেত্রে 188 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে উত্তর হবে অপশান 2, এর উত্তর ক্লাস 12-এর বইয়ে এনসিইআরটির 126 নম্বর পাতায় পাওয়া যাবে। 189 আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেল জাংশন দ্যাট হেল্পস টু স্টপ দ্য লিকেজ অফ সাবস্ট্যান্স অ্যাক্রস দ্য টিস্যু, লিকেজ জায়গায় টিস্যু সাধারণত হয় টাইট জাংশন। তারপরে দেখে নিই ফ্যাসিলিটেট দ্য কমিউনিকেশন উইথ নেইবারিং সেলস ভায়া র্যাপিড ট্রান্সফার অফ আয়ন অ্যান্ড মলিকুলস, গ্যাপ জাংশন, তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান 1, 1 নম্বরটা হবে এর উত্তর। 190 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে এই ম্যাচ করতে পারি স্ক্যাপুলা একটা ফ্ল্যাট বোনস, আমরা জানি, তাহলে A2 মিলিয়ে দেখে নেবো A2 কোথায় রয়েছে, A2 একটা অপশানই আছে, তাহলে প্রথমটাই হয়ে যাবে এর উত্তর। 191-এর ক্ষেত্রে যদি আমরা দেখি 191-এর ক্ষেত্রে ম্যাচ দিয়েছে এখানে ফাইলেরিয়া, উচেরিয়া ব্যাংক্রপ্টি, তাহলে A3 দেখে নেবো, A3 একটা অপশানই আছে, অপশান 1, তাহলে এটা উত্তর হবে। 192-এর ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেপ অফ মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি, কোনটা মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার স্টেপস নয়, তো এখানে যেটা হবে অপশান 4 কাউ ইজ অ্যাডমিনিস্ট্রেড হরমোন হ্যাভিং LH লাইক অ্যাক্টিভিটি ফর সুপারভিশন, এখানে LH দেয় না, এখানে যেটা দেওয়া হয়েছে যে FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এরপর চলে আসছে 193 নম্বর কোশ্চেন, ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু লিপিডস, লিপিডসের ক্ষেত্রে কোন স্টেটমেন্টগুলো সঠিক, তো এর উত্তর হবে অপশান 2, যেটা 144 নম্বর পাতায় ক্লাস 11 এনসিইআরটি বুকে পেয়ে যাবো। অর্থাৎ অপশান 2 এতে রয়েছে BRC লেসিথিন ইজ এ ফসফোলিপিড, এটা সঠিক। ট্রাইহাইড্রক্সিপ্রোপেন ইজ গ্লিসারল, এটাও সঠিক, কিন্তু পামিটিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন, এটা ভুল, কারণ 20 কার্বন অ্যারাকিডোনিক অ্যাসিডে থাকে, অপরদিকে অ্যারাকিডোনিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন, এটাও ভুল, কারণ 16 কার্বন পামিটিক অ্যাসিডে থাকে। আর লিপিড হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ডস আর কল্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটাও ভুল, সিঙ্গেল বন্ড নয়, এখানে ডাবল বন্ড থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে, তো অপশান 2টা সঠিক হবে। 194-এর ক্ষেত্রে যদি দেখি এর সঠিক উত্তর হবে অপশান 4, যেটা এনসিইআরটির ক্লাস 12-এর 226 নম্বর পাতায় এর উত্তরটা পেয়ে যাব। 195-এর ক্ষেত্রে অপশান 1 হবে সঠিক উত্তর, তো pH অফ হিস্টোন ইজ স্লাইটলি অ্যাসিডিক, এটা ভুল, কারণ এই ক্ষেত্রে সাধারণত বেসিক হিস্টোন হয়, বেসিক প্রোটিন একটা। 196 নম্বর কোশ্চেনে যদি দেখি এই যে ম্যাচিংটা হবে অপশান 4 হবে এর ম্যাচিংয়ের সঠিক উত্তরটা, কারণ এক্ষেত্রে যদি দেখি ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন আমরা সাধারণত অ্যাডাপ্টেশন সাধারণত ডারউইন ফিঞ্চে দেখতে পাবো, অর্থাৎ A4, আর সেখানে D যদি দেখি এভলিউশন বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন, সেটা হচ্ছে 1টা হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে অপশান 4টা হবে সঠিক উত্তর 196 পাতার 196 কোশ্চেনের। 197 নম্বর কোশ্চেনে যদি আসি তাহলে দেখতে পাবো 197 ক্ষেত্রে ফলোয়িং আর দ্য স্টেটমেন্টস অ্যাবাউট দ্য প্রোস্টোমিয়াম অফ আর্থওয়ার্ম, এর সঠিক উত্তর হবে 197-এর ক্ষেত্রে এর সঠিক উত্তর হবে অপশান 4, যেটা আমরা ক্লাস 11 এনসিইআরটি বইয়ে 106 নম্বর পাতায় আমরা দেখতে পেয়ে যাব। 198 নম্বর পাতায় 198 যে প্রশ্ন সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হুইচ অফ দিস ইজ নট অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনিশিয়েশন অফ পার্চুয়েশন ইন হিউম্যানসের ক্ষেত্রে কোনটা খুব একটা পার্চুয়েশনের খুব একটা প্রয়োজন নেই, প্রয়োজনটা হচ্ছে রিলিজ অফ প্রোল্যাক্টিন, খুব একটা সেই সময় প্রয়োজন নেই। আর 200 নম্বরের ক্ষেত্রে যদি দেখি হুইচ অফ দ্য ফলোয়িং সিক্রেটস
দ্য হরমোন রিল্যাক্সিন ডিউরিং দ্য ল্যাটার ফেজ অফ প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির শেষের দিকে কে সাধারণত রিল্যাক্সিন ক্ষরণ করে? এর উত্তর হবে ইউটেরাস। এই গেল 2021 সালের নিটের বায়োলজির সমস্ত উত্তরপত্র।